হ্যালো, ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ দ্বিতীয় ক্রমের অন্তর্কলজি নিয়ে আলোচনা করব। তোমরা আগে যে 6টা ভিডিও পেয়েছো সেখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নিয়ে এসএন দে বইয়ের পুরোটাই আমরা কভার করেছি। আজকে আমরা এসএন দে বইয়ের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিয়ে আলোচনা করব। তাই বেশি কথা না বাড়িয়ে চলো এখন শুরু করি। আচ্ছা, দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তোমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ শিখেছো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকেই আরেকবার ডেরিভেটিভ করতে হবে। এই হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। কিছুই নেই, খুব সোজা জিনিস। তোমরা কি দরকার ভাই, একটু দেখো, প্রথমে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যে সূত্রগুলো শিখেছি সমস্ত সূত্রগুলোই আমাদের এখানে জানতে লাগবে। ওয়াই যদি হয় এফ এক্স, তাহলে আমরা একে যদি এক্সের সাপেক্ষে অবকলন করি, মানে ডি এক্স অফ ওয়াই, তাহলে এখানে কী লিখবো আমরা? ডি এক্স অফ এফ এক্স। আর এই এফ এক্সকে একবার ডেরিভেটিভ করলে আমরা লিখি এফ ড্যাশ এক্স, তাই তো? এফ এক্সকে একবার ডেরিভেটিভ করলে কী লিখি আমরা? এফ ড্যাশ এক্স। এ কটা বাজে, তাতেই ঢোকো। আচ্ছা, এফ এক্সকে একবার ডেরিভেটিভ করলে কী লিখি আমরা? এফ ড্যাশ এক্স। আর এই এফ ড্যাশ এক্সকেই লেখা হয় আবার ওয়াই ওয়ান ওয়াই ড্যাশ, সব একই জিনিস। মানে কোনো জায়গায় যদি অঙ্কের মধ্যে তুমি দেখো ওয়াই ওয়ান লেখা আছে, সেটা মানে হচ্ছে তোমার একবার ডেরিভেটিভ করা, আর ওয়াই ড্যাশ মানেও একই জিনিস। এইবারে একে যদি আমরা আরেকবার এক্সের সাপেক্ষে অবকলন করি, মানে এক্সের সাপেক্ষে অবকলন, ঠিক আছে? তাহলে আমরা কি করব? ডি এক্স অফ এফ ড্যাশ এক্স, মানে এফ ড্যাশ এক্সকে আমরা আরেকবার ডেরিভেটিভ করছি। তাহলে একে আমরা লিখব ডি টু ওয়াই ডি এক্স টু। ডি ওয়াই ডি এক্সকে মানে এইটাকেই হচ্ছে আবার ধরো ডি ওয়াই ডি এক্স ডি এক্স, তাই তো? এই যে ডি ওয়াই ডি এক্সের আরেকবার ডেরিভেটিভ, তা সেটা মানে এফ ড্যাশ এক্স, বা সেটা মানে ডি টু ওয়াই ডি এক্স টু। এটা মানে হচ্ছে আবার ওয়াই টু, সেটা মানে আবার ওয়াই ডবল ড্যাশ। তার মানে কোনো অঙ্কে যদি ওয়াই ওয়ান থাকে সেটা মানে হচ্ছে কি ওয়াই ড্যাশ, আর কোনো অঙ্কে যদি ওয়াই টু থাকে সেটা মানে ওয়াই ডবল ড্যাশ বা ডি টু ওয়াই ডি এক্স টু বা এফ ডবল ড্যাশ এক্সও অনেকে বলে, এরকম বলে, ঠিক আছে? যেমন এখানে এফ সিঙ্গেল ড্যাশ, এখানে ডবল ড্যাশ, সবগুলো একই জিনিস। বোঝা গেল? আচ্ছা, আমরা এই বইয়ের আগে যে এমসিকিউগুলো আছে সেগুলো না করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের যে অঙ্কগুলো আছে ওগুলো আগে করব, কারণ এই অঙ্কগুলো একটু সোজা আছে, তারপর ওই কঠিনগুলো ওখান থেকে আমরা করব। এগুলো করতে গেলে আগে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের যত সূত্র আছে সবগুলো কিন্তু পুরো একদম মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু অঙ্কগুলো করতে তোমার অসুবিধা হবে। প্রথম যে অঙ্কটা আছে এক দাগে যে অঙ্কটা আছে কি আছে? y ইকুয়াল টু কজ স্কোয়ার এক্স। আচ্ছা, তোমরা বলো যে y ইকুয়াল টু কজ স্কোয়ার এক্স, একে ডেরিভেটিভ কী করে করতে হয় বলো? এটাকে তোমরাই বলবে সোজা ডেরিভেটিভ। আমি যদি ডি ওয়াই ডি এক্স করি তাহলে কত হবে বলো? 2 কজ এক্স, আর কজ এক্সের জন্য হচ্ছে মাইনাস সাইন এক্স। আমরা আগের বার এরকম এক্স ধরতাম, ডিডি এক্স সব এরকম লিখতাম, এখন আর লিখবো না, কারণ তাহলে অঙ্কগুলো আরও বড় হয়ে যাবে, আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে অঙ্কগুলোকে। তাই এটা হলো। এইবার এইটা মানে কি তোমরা বলো?
মাইনাসটা বাইরে গেল, 2 sin x cos x মানে sin 2x। এই হচ্ছে আমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। একে যদি আমি আবার পুনরায় ডেরিভেটিভ করি, তাই তো, তাহলে এটাকে লিখবো কি আমরা ডি ডি এক্স অফ, একটা অঙ্ক একটু লিখে করছি, ডিওয়াই ডিএক্স, মাইনাসটা বাইরে থাকলো, ডি ডি এক্স অফ সাইন 2x, তাই তো। আচ্ছা, এইটা ডেরিভেটিভ করলে কত হবে, ডি টু ওয়াই ডিএক্স টু সাইন 2x, সাইন এই আগে মাইনাসটা লিখলাম, সাইন এক্সের ডেরিভেটিভ করলে কত হবে, কজ এক্স, পুনরায় 2x এর ডেরিভেটিভ 2। তাহলে কি আমার অপশানটা কোনটা হবে? ও আচ্ছা, ওরা একটা জিনিস বলেছে x ইকুয়াল টু π/4, তার মানে এক্সের জায়গায় কত বসাতে হবে, π/4 বসিয়ে দাও। তাহলে -2 cos π/4 ইন্টু 2 π/2, আর cos π/2 মানে কত, 0। তাহলে অ্যান্সার কত হবে, কোন অপশানে আছে, অপশান ডি। খুবই সোজা লাগলো। এইবার নাম্বার 2টা করি। 2 কি বলেছে, y ইকুয়াল টু লগ সাইন এক্স। তোমরা এই অঙ্কগুলো আগে করেছো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে। একে যদি একবার ডেরিভেটিভ করা হয় ডিওয়াই ডিএক্স, বলো কত লিখবো, 1/sin x, তারপরে cos x, তাই তো। তাই এটা কত হয়ে গেল, cot x। তুমি যদি একে আবার ডেরিভেটিভ করো তাহলে কি করবো আমরা, একবারে করে লিখলাম, হ্যাঁ, d2y dx2 ইকুয়াল টু cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কোয়ার x মাইনাস cosec স্কোয়ার x। অপশান কত, অপশান ডি। নাম্বার 2 হয়ে গেল। নাম্বার 3, এটা সোজা আছে, এটাকে বেশি নিয়ে আসলে দাঁড়াও 1 মিনিট। নাম্বার 3তে কি আছে, y ইকুয়াল টু এক্স স্কোয়ার লগ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার লগ এক্স। আচ্ছা, আমরা কি জানি লগের যে পাওয়ার থাকে সেটা কি হয়, সামনে চলে আসে। তাহলে এই যে পাওয়ারের 2টা আছে, এই 2টা সামনে আসবে। y ইকুয়াল টু 2x স্কোয়ার লগ এক্স। এবার আমরা ডেরিভেটিভ করব dy dx। ডান দিকে কোন মানে ফর্মুলা অ্যাপ্লাই হবে, ইউভি, এটা ইউ এটা ভি। ফর্মুলা কি একবার করবো, হ্যাঁ, ইউ ddx অফ লগ এক্স প্লাস লগ এক্স ddx অফ 4, কেন 2 তো আগে বাইরে দেখাই আছে, তাহলে এক্স স্কোয়ারের জন্য 2x হলো, 2টা বাইরে রাখা আছে। এটা কি হবে, একটা এক্স কেটে গেল, তাহলে 2x 2 দিয়ে গুণ করলে প্লাস 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4 x log x। ঠিক আছে, একে তুমি পুনরায় ডেরিভেটিভ করছো, এটা করলে কত হবে, d2y dx2, 2x এর ডিফারেন্সিয়েট করলে কত হবে, 2, কারণ x এর জন্য 1, প্লাস 4টা কনস্ট্যান্ট, এটা ইউ এটা ভি। তাহলে প্রথমটা লিখলাম ইউ ddx অফ লগ এক্স প্লাস এক্স এর জন্য 1 হলো। তাহলে এখানে কিছু মান বসাতে বলেছে, বলেছে এক্স ইকুয়াল কত বসাতে বলেছে, 1, তো 1 বসাও। 2 প্লাস 4, এটা তো এমনি কাটাকুটি চলে যাচ্ছে, 1 প্লাস লগ 1, লগ 1 এর মান কত হয়, আর লগ 0 মান আবার ভুল, লগ 0 কোনো মান হয় না, তাই তো। চার দিয়ে কত নম্বর অপশান আছে, অপশান সি।
বোঝা গেছে? এটা প্রো লাগছে, প্রো? ঠিক আছে, না আলট্রা দরকার নেই। আচ্ছা, নাম্বার 4 দেখো, 4টা পাশে করি। কি বলেছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25। ফার্স্টে ডেরিভেটিভ করো। এক্স স্কোয়ারের জন্য কত হবে? ওয়াই স্কোয়ারের জন্য 2y dy dx। এটা বোঝা গেছে তো? 25-এর 0। এখান থেকে dy dx-টাকে বার করো। dy dx কত হবে? মাইনাস এক্স বাই ওয়াই, একবারে করে দিয়েছি। একে পুনরায় ডেরিভেটিভ করছি, d2y dx2, এই মাইনাসটা রইল। আচ্ছা, এদের মধ্যে কী সূত্র অ্যাপ্লাই হবে? ভাগের সূত্র। সূত্রটা কি আছে? নিচে যেটা থাকবে তার স্কোয়ার, নিচেরটাকে রেখে দেব, ওপরেরটাকে ডেরিভেটিভ ddx অফ এক্স, মাইনাস ওপরেরটাকে রেখে দেব ddx অফ নিচেরটা, হলো? মাইনাস ওয়াই 1 এক্স, ওয়াই ডেরিভেটিভ dy dx ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। এইবার মাইনাস ওয়াই লিখলাম মাইনাস এক্স, এই যে dy dx তার মান ভ্যালুটা কত এখানে বসাবো, তাই কী লিখবো এখানে আমরা? মাইনাস এক্স বাই এই, হ্যাঁ এক্স বাই ওয়াই, ঠিকই তো আছে। এই মাইনাসটা লিখলাম, লসাগু করলাম হচ্ছে ওয়াই স্কোয়ার, ভালো করে বুঝো। এখানে লসাগু তো ওয়াই হবে, তো সেই ওয়াইটার সাথে এসে ওয়াই কিউ হলো, তাহলে ওয়াই ইন্টু ওয়াই করলে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মানটা তুমি জানো, কি জানো? কত জানো এটা? 25। তাহলে এখানে কী লিখবো আমরা? মাইনাস 25 বাই ওয়াই কিউ, তাই তো? কিন্তু আমাকে এখানে মান বলে দিয়েছে, দেখো এক্সের মান 0, এক্সের মান 0, কিন্তু এখানে এক্স দিয়ে আসেই নি, এসছে ওয়াই দিয়ে। তাহলে এক্সের মানটা একদম প্রথমে যেটা আছে 1 নম্বর, ওখানে বসিয়ে তোমার ওয়াইয়ের মানটা বার করতে হবে, ঠিক আছে? তাহলে এক্স ইকুয়াল টু কত হলো? 0। তাহলে ওয়াই মানে কত হবে? প্লাস মাইনাস 5। এই ওয়াইয়ের জায়গায় তুমি প্লাস মাইনাস 5 বসাবা, অতএব ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 5। তাহলে কত হবে? d2y dx2 ইকুয়াল টু মাইনাস 25 ছিল আর নিচে প্লাস মাইনাস 5-এর কিউব, তাই তো? তাহলে মাইনাস 25 আর নিচে প্লাস মাইনাস কত আসবে? 125। কাটাকাটি করেছে, মাইনাস প্লাস মাইনাসই থাকবে, 1/5, তাই তো? আচ্ছা, নাম্বার 5 দেখো, 5-এরটা হয়ে যাবে এখানে। 5 কি বলছে? এক্স ইকুয়াল টু এ কজ এন টি বি সাইন এন টি। এটা কে করবে? সোজা আছে, কেউ করে দাও, সে আর করবো না। আসো, আসবে, দাও করে দাও, আসো, সোজা আছে একদম, এই তো। আস্তে করো। ডিওয়াই ডিএক্স ওয়াই তো নেই অঙ্কের মধ্যে। আগে অঙ্কটা দেখো কি আছে। হ্যাঁ, কার সাথে করতে হবে? একদম একদম একদম। এই যেহেতু কনস্ট্যান্ট, তাই এখানে থেকে যাবে ডেরিভেটিভ, এখানে করব না, যেহেতু সাথে এই সবটা রয়েছে। এবার cos nt এর ডেরিভেটিভ হচ্ছে, দাঁড়াও 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 দাঁড়াও, করো।
হুম এনটা সামনে লিখে নাও, সুবিধা হবে। দাঁড়া দাঁড়া, নার্ভাস হয়ে গেছে, এমনি আসতে চাপ নেই। মাইনাস এ এন লেখো। হুম হয়নি হয়নি, সাইন এনটি হবে। দাঁড়া দাঁড়া আস্তে আস্তে, অত চাপ নেই। মাইনাস এ এন সাইন টি প্লাস ঠিক আছে। এবার পুনরায় একবার ডেরিভেটিভ করো টি এর সাপেক্ষে। আর নিচে লেখো, গায়ে গায়ে লিখছো তো একবারে। হ্যাঁ লেখো। মাইনাসে তো আর sin nt যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে পাবো আমরা হচ্ছে cos nt। আর এখানে আরেকটা n আছে, তাই আরেকটা n চলে আসবে, তাই এখানে স্কয়ার। একটু ফাঁকা ভাবে লেখো। আর এখানে যেমন cos nt আছে, তাই এটা ডেরিভেটিভ করলে আমরা মাইনাস sin nt পাবো। আর এই ভিতরের টুকু যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা n স্কয়ার হয়ে যাবে এই জায়গাটায়। ঠিক আছে। আর মাইনাস এন স্কয়ার কমন নাও সবার থেকে। এনটি এই যে ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা এসছে ওটা মানে একদম প্রথমে দেখো এই যে d x। স্কয়ার আসবে dt স্কয়ার। না 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 না, এই যে এই জিনিসটা হচ্ছে না, এটা হচ্ছে x এর মান। এটা হচ্ছে x এর মান। বলো বসাও। মাইনাস এন স্কয়ার এক্স দেখো, কাইগা লিখছো না তো, নিচে দেখো দাদা, এখানে দেখো। এখানে মাইনাস n স্কয়ার আছে, আর এইটাকে আমরা x হিসেবে দেখতে পারি, তো মাইনাস n স্কয়ার x লিখলাম। আর এখানে দেয়াই আছে যে n স্কয়ার x একটা প্লাস হিসাবে, তো এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে আমরা বলতে পারি যে এটা শূন্যই আসবে। ঠিক আছে ঠিক আছে, আর লাগবে না, বুঝেছি। এটাকে জাস্ট ওপাশে নিয়ে চলে যাও, এই জিনিসটাকে ওপাশে নিয়ে চলে যাও, তাহলে কত হবে? এত প্লাস এত ইকুয়াল টু কত হবে? 0। হ্যাঁ তাহলে ভালো সাহস করে তো করেছ অঙ্কটা, আর তোমরা তো একেবারে ভয়ে কাঁপছো। হাত করে কাঁপছে দেখছি না ভাবে। হ্যাঁ একটু নার্ভাস হয়, স্বাভাবিক সবার কথায়। দেখো একা একা বলা আর সবার সামনে বলার মধ্যে তফাৎ আছে। দেখো নাম্বার 6, আচ্ছা নাম্বার 6টা পরে বিষটা করি। হ্যাঁ 6টা কি ছিল? ছিল সাইন এক্স ইকুয়াল টু 2 tan থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা। সাইন এক্স ইকুয়াল টু 2 tan থিটা বাই 1 প্লাস, আর ছিল কি cot y ইকুয়াল টু tan এর উল্টোটা কি আছে, cot y ইকুয়াল টু 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। এই ছিল অঙ্কটা। বলেছে এখান থেকে তোমাকে d2y dx বার করতে বলেছে। আচ্ছা এই যে সাইন এক্সটা যা আছে লিখলাম, আর ডান দিকে যেটা আছে ওটাকে আমরা কি লিখবো? মনে পড়ে কিছু? বলো 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 বলো। এটা কার সূত্র? ইনভার্স ত্রিকোণমিতির সাইন টু থিটা। সাইন টু থিটা ট্যানের সূত্র কি ছিল? 2 tan থিটা বাই 1 মাইনাস 1 প্লাস সাইন সাইন হলো। আচ্ছা এই কটটাকে যদি আমি 1/tan লিখি,
এটা যা আছে তাই লিখলাম বাই 2 tan থিটা। উল্টে দাও 1/tan, মানে দুটোকে উল্টাচ্ছি, উল্টে দেখো, হ্যাঁ তফাৎটা চোখে পড়েছে। আচ্ছা tan y, এটা কার সূত্র? tan 2 থিটা। tan সরে গিয়ে y ইকুয়াল টু 2 থিটা। এইবার দুটোই তো 2 থিটা চলে এসছে, কি রে দুটো একই কালার চলে আসে কেন? হলো, তাহলে এখান থেকে লিখতে পারি y সমান সমান x, এই দুটোকে নিয়ে। তাহলে একে যদি আমি ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে, তাহলে dy মান 1। একে আবার আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, d2y dx2 কত হবে? অপশান বি। বম্বে হতে পারে, বাবুসোনা হতে পারে, কত কিছু হতে পারে। কার জন্য? আচ্ছা এতক্ষণ পর্যন্ত কি ছিল? জাস্ট একবারই ডেরিভেটিভ করতে হবে বা দুবার ডেরিভেটিভ করতে হবে। এবার ডেরিভেটিভ করার পর সেটা আবার সমীকরণ আকারে এসছে, ঠিক আছে? এগুলোকে বলে অবকল সমীকরণ, এই যে এইগুলো, ঠিক আছে? অবকলের সমীকরণ অবকল করে, তাই জন্য অবকল সমীকরণ। নাম্বার 8 কি বলে? এইটে y সমান সমান x সাইন log x, x log x হয়েছে? বলো কি করে করতে হবে? এটা u v, u v, তাহলে y ডেরিভেটিভ করলে কি পাবো আমরা? dy dx। প্রথমটা লিখলাম x, সাইন log x এর ডেরিভেটিভ করলে cos log x বাই x প্লাস সাইন log x, আর x এর জন্য 1 হয়ে গেল। এটা মানে ফার্স্টেরটা কমপ্লিট। প্লাস সেকেন্ডেরটা, প্রথমটা লিখলাম log x এর ডেরিভেটিভ, log x লিখলাম x এর ডেরিভেটিভ, dy dx, x x কেটে গেল, cos log x sin log x প্লাস হচ্ছে গিয়ে 1 প্লাস log x। এইটাকে তুমি দুভাবে করতে পারো। খেয়াল করো, তুমি অঙ্কটার মধ্যে এরকম ছিল, তাই তো? কাজ করো, তুমি দুপাশে একটা x দিয়ে গুণ করে দাও। কেন করলাম বলছি, x dy দিয়ে সবাইকে আমি x দিয়ে গুণ করছি, হ্যাঁ? তাহলে x cos log x প্লাস x sin log x প্লাস x প্লাস x log x। আচ্ছা অঙ্কটার মধ্যে কি ছিল? x sin log x মানে এইটা, তার সাথে কি ছিল? x log x মানে এইটা। তাহলে এই দুটো জায়গায় আমি কি লিখতে পারি? y। তাহলে x dy dx ইকুয়াল টু x cos log x প্লাস x প্লাস y। পারি তো? একে আবার ডেরিভেটিভ করো, এটা হচ্ছে x এর সাপেক্ষে অবকলন করে পাই uv। প্রথমটা লিখলাম, সেকেন্ডেরটা ডেরিভেটিভ, প্লাস সেকেন্ডটা লিখব, প্রথমটা ডেরিভেটিভ, ইকুয়াল টু এটা কি? uv। আবার একই রকম u ddx অফ মানে cos log x মানে কত হবে? মাইনাস সাইন বাই, তাহলে প্রথমটা লিখে দ্বিতীয়টা ডেরিভেটিভ, যোগ দ্বিতীয়টা লিখলাম, প্রথমের জন্য 1 প্লাস
এক্সের ডেরিভেটিভ প্লাস ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। এবার একটু সাজাগুজু করি। এক্স প্রমাণটা কি আছে, এক্স স্কোয়ার আছে না প্রমাণে, দেখেছো এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে আবার একটা এক্স দিয়ে গুণ করে দাও। আচ্ছা আগে একটু কাটাকুটি করে তবে লিখছি, এক্স ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস এখানে ডিওয়াই ডিএক্স আর ডিওয়াই ডিএক্স, এই দুটো কেটে গেল, এই এক্স কেটে গেল, সবগুলোকে আমি এক পাশে নিয়ে আসলাম বা ওটাকে থাকলাম ওই পাশে, শুধু এই সবগুলো এক পাশে নিয়ে আসলে কত হবে, এটা দাঁড়াও, এইটা লেখা হয়ে গেছে আমার, এটাকে পাশে আনলে কত হবে প্লাস সাইন লগ এক্স ইকুয়াল টু কত আছে কস লগ এক্স প্লাস 1, তাই না? এইবার দুপাশে একটা এক্স দিয়ে গুণ করো, এক্স দিয়ে গুণ করলে কত হবে এখানে এক্স স্কোয়ার আর কত হবে তোমার ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস এক্স সাইন লগ এক্স, আচ্ছা ইকুয়াল টু এক্স কজ লগ এক্স প্লাস এক্স। আচ্ছা আমাকে প্রমাণটা এই জিনিসটা এসছে, তাই তো, এক্স ডিওয়াই ডিএক্স আনতে হবে, আসেনি, টু ওয়াই আনতে হবে, আসেনি। আচ্ছা ডিওয়াই ডিএক্সের মানটা দেখে নাও তো কী ছিল আমাদের, ডিওয়াই ডিএক্স বলছি, এই যে এক্স ডিওয়াই ডিএক্স এর মানটা কি ছিল, ধরো এক্স এই জায়গাটা মান বসাও, এক্স কস লগ এক্স আছে না, এক্স কস লগ এক্সের জায়গায় কী লিখবো আমরা, এইটুকু জায়গায় এক্স ডিওয়াই ডিএক্স, আচ্ছা একবার এইটাও তো আছে সাথে সাথে এই জিনিসটার জায়গায়, এটা যা কী লিখতে পারি আমি এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই, তাহলে এইটুকু জায়গায় আমি কী লিখবো, সত্তর, এইটুকু কেন পুরোটাই তো, এই পুরোটা জায়গায় কী লিখবো আমরা এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই। আচ্ছা আর এইটাকে তাড়াতে হবে, তাই না, কারণ প্রমাণে তো এইটা নেই, এক্স সাইন লগ এক্স, এটা একদম প্রথম থেকে নিয়ে আসবো, এক্স সাইন লগ এক্স, এটা মানে কত হবে ওয়াই মাইনাস, তাই এইটাকে লিখবো কি আমরা ওয়াই মাইনাস এক্স লগ এক্স, বুঝতে পেরেছো? এইটা হচ্ছে এই জায়গায় বসিয়েছি, এই টোটালটার জায়গায় এইটা বসিয়েছি, আর এটা যা ছিল তাই লিখলাম, মাঝখানে প্লাস, এবার একটু এদিক ওদিক করে দাও মিলে যাবে। তাহলে এক্স ডিওয়াই ডিএক্স একটাই তো আছে, এপাশে এসছে, তাহলে মাইনাস ওয়াইটা এপাশে আসলো প্লাস টু ওয়াই মিলে গেছে, এটা চলে গেল এপাশে। এটা এইভাবেও করা যায়, আবার কেউ যদি বলে দিচ্ছি তাহলে অ্যান্সার কোনটা হবে এখানে সি। ধরো কেউ এই অবধি ছিল, মানে এই অবধি করলে, করার পর তো এক্স আর গুণ না করলে হবে, এক্সটা না গুণ করে হবে, তুমি একে আবার ডেরিভেটিভ করবা, ডি টু ওয়াই ডিএক্স টু আসবে, এবার ডি ওয়াই ডিএক্সের জায়গায় এইটা ধরবা আর ডি টু ওয়াই এক্সের জায়গায় পরেরটা ধরবা, ধরে এই সমীকরণটার মধ্যে যা আছে এখানে বসিয়ে দেবো, দিয়ে তো ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হয়। আচ্ছা নাম্বার 9টা এক্স ইকুয়াল টু 9টা একটু বলো কি আছে, জায়গাটা ধরতে হয়নি, এক্স ইকুয়াল টু এ প্লাস বিটি। আচ্ছা এখানে একটা ই টু দি পাওয়ার মাইনাস এনটি আছে না, এটাকে একবার ওপাশে নিয়ে চলে গেলাম, তাহলে কত হবে এক্স ই টু দি পাওয়ার, হ্যাঁ শুধু এনটি হবে, কারণ মাইনাস ছিল পাওয়ারে, আর এ পাশে কি ছিল এ প্লাস, এবার এখান থেকে যে সমীকরণটা এসছে ফার্স্টে বলছি আমি, এটা কোন সূত্র হবে অ্যাপ্লাই ইউভি। আচ্ছা প্রমাণটা কি করতে বলেছে, প্রমাণটা বলেছে ডি টু এক্স ডিটি টু
আচ্ছা একবার বলো তো, পাশে লিখে নিই। d2x dt2, তারপরে 2n dx dt প্লাস a স্কয়ার x n স্কয়ার x ইকুয়াল টু কত, তাই তো? দেখো ফার্স্ট এটা কি ইউভি সূত্র করতে হবে তো, আর এই ডেরিভেটিভটা কার সাপেক্ষে করা আছে? টি, তাহলে এখানে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে প্রথমটা লিখলাম ডি ডিটি অফ এটা প্লাস ই টু দি পাওয়ার এন টি ডি ডিটি অফ এক্স, আর এই পাশে ডেরিভেটিভ করছি, এ এর ডেরিভেটিভ করলে কত হবে? 0, আর বি টি, বি এর জন্য কনস্ট্যান্ট আর টি এর জন্য ডি 1, টি এর রেসপেক্টে করছি তো আমরা ডেরিভেটিভটা, হলো এক্স। আচ্ছা ই টু দি পাওয়ার এন টি ডেরিভেটিভ করলে কত হয়? ই টু দি পাওয়ার এন টি, আবার এন টির জন্য একটা, হলো প্লাস ই টু দি পাওয়ার এন টি ডিএক্স জিটি ইকুয়াল টু বি। একে তুমি আবার ডেরিভেটিভ করো, এনটা কনস্ট্যান্ট রয়ে গেল বাইরে, এক্স আর ই টু দি পাওয়ার এইটা ইউবি সূত্র। তাহলে প্রথমটা লিখলাম ই টু দি পাওয়ার এন টি ডেরিভেটিভ করছে একবারে, এন ই টু দি পাওয়ার এন টি প্লাস ই টু দি পাওয়ার এন টি লিখলাম এক্সের জন্য ডিএক্স ডিটি, তাই তো? বোঝনি? তোমার বলছি বোঝনি বলে ঠান্ডা লাগছে, তাহলে কি বল, এটা দেখো ইউভি, প্রথমটা লিখলাম এটা ডেরিভেটিভ ডি টু এক্স ডিটি টু প্লাস ডিএক্স ডিটি, আর এটা ডেরিভেটিভ করলে কত হবে? এন ই টু দি পাওয়ার এন টি ইকুয়াল টু 0, হয়েছে? খেয়াল করো সবার থেকে একটা ই টু দি পাওয়ার এন টি কমন যাবে না? সবার থেকে যাচ্ছে, তো কমন নিলাম সবার থেকে, তার নিয়ে ওপাশে তাড়িয়ে দিলাম, আর এনটা ভিতরে গুণ করো, তাহলে কত হবে? এক্স এন স্কোয়ার, তাই তো? প্লাস এন ডিএক্স ডিটি প্লাস ডি টু এক্স ডিটি টু প্লাস এন ডিএক্স ডিটি ইকুয়াল টু 0। তো পুরোটা চলে এসে দেখো, এটা আগে লেখো ডি টু এক্স ডিটি টু, তারপরে এই দুটোকে নিয়ে 2n প্লাস এন স্কোয়ার এক্স। একটা খেয়াল করছো, সেটা হচ্ছে গিয়ে বেশিরভাগই 0ই আসে, বেশিরভাগটা। আর আগে এন আর এক্স বোঝা যেত না, এখন স্পষ্ট বোঝা যায়। ভিডিও করার চক্করে কিন্তু হাতের লেখা অনেক ভালো হয়ে গেছে, ঠিক? ওটা তো ভিডিও করি না, তো পুরো সবকটা স্পষ্ট বোঝা যাচ্ছে কোনটা এন কোনটা এক্স, বোঝা যাচ্ছে না? বলো হ্যাঁ, না বোঝা গেলে বলবো হ্যাঁ। হ্যাঁ, ছেলেদের সবসময় হ্যাঁই বলতে হয়। দেখো এই যে 11টা কি আর মানে গরম লাগছে, উনিশ দেওয়া রয়েছে বাইরে, মানে এখন 30, 16 আসে না আমারটায়, 17। এই তুমি এখানটা চলে আসো, ওই সামনের দিকে আসো, আগে আসো।
ঠিক আছে, ভাল লাগছে একটুখানি, একটু ডাইরেক্ট তোমার চামড়া ধরে হাড়ে গিয়ে ঠান্ডা লাগবে। এই অনি ঘুম পাচ্ছে নাকি? দেখো আচ্ছা নাম্বার 11, কি হবে কি জানি, জানি তো অনেক কিছুই, সব কিছু তো আর বলতে পারছি না কেন। দেখো না থাক, না না বলা উচিত না, ওই ওই অভিনন্দন বলতে বলা উচিত না, মানে বলা উচিত না। এই বাদ দাও, কোসেক এক্স তো এগুলোকে সাইন করতে ভেঙে দাও, 1/, এইটা এইটাকে যদি তুমি এমনি নর্মালভাবে ডেরিভেটিভ করো না, করতে গেলে অনেক কঠিন হয়ে যাবে। এইটাকে দেখো প্রমাণগুলোতে কি আছে, মানে অ্যান্সারগুলোতে সাইন কস মিশিয়ে আছে, তাই আমি এগুলোকে সাইন কস মিশিয়ে তৈরি করব। লসা করলে কী হবে, ওপরে কী হবে, হয়েছে। এইবার তুমি ডেরিভেটিভ করবা, করলে কত হবে, dy dx, এটা কার সূত্র হবে, ইউ, এটা ভি, মানে ভাগের সূত্র, নিচেরটার স্কোয়ার, নিচেরটা থাকলো ডি ডিএক্স অফ ওপরেরটা, মাইনাস ওপরেরটা থাকলো ডি ডিএক্স অফ নিচেরটা। এইবার প্রথমটা লিখলাম, এটা ডেরিভেটিভ করলে কত হবে, 1 জন্য 0 আর কসের জন্য মাইনাস সাইন এক্স। একবার করবো, এই কোথায় চলে গেলি, সাইন এক্সের জন্য সাইন এক্স আর কসের জন্য মাইনাস সাইন এক্স, তাহলে একবার করলে এইটা মাইনাস 1 প্লাস কজ এক্স সাইন এক্সের জন্য, এটা যোগ বিয়োগ করলে কত আসে, মাইনাস সাইন স্কোয়ার, আচ্ছা একটু লিখেই দিই, মাইনাস কজ এক্স মাইনাস কজ স্কোয়ার। আচ্ছা এই দুটোকে যোগ বিয়োগ করে তার কত আসে, -1, তাহলে আসলে কত আমার -1 মাইনাস বাই, যদি তুমি এখানে একটা মাইনাস কমন নাও কি থাকে, 1 প্লাস কজ এক্স, আর নিচে যে সাইন স্কোয়ারটা আছে 1 মাইনাস কজ স্কোয়ার। এইবার এখানে জায়গা নেই বলে এই পাশে চলে আসছে, তাহলে ডি ওয়াই ডি এক্স মাইনাস 1 প্লাস কজ এক্স, আর নিচেটাকে সূত্র করতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, পারি তো। তাহলে এখানে কী হবে, কাটবে তো, हाँ सबको काटेगा। देखो এবার কত হবে, d2y dx2, d2y dx2। আচ্ছা 1/x এর ডেরিভেটিভ করলে কত হয়, 1/x এর ডেরিভেটিভ -1/2x -1/x স্কোয়ার,
মাইনাস 1 ইন্টু, এবার নিচেরটার 1-এর জন্য 0, কতর জন্য মাইনাস সাইন এক্স, আর মাইনাস মাইনাস প্লাস কত হবে, হলো মাইনাস মাইনাস প্লাস। কত নম্বর, নাম্বার ডি। এই যে 12, হ্যাঁ চোখে চশমা, দেখো এখানে মাইনাস আছে এটা, না আমিও দেখতে পাই হট করে, আমি ঘাবড়ে গেছি সত্যি, কি হলো এটা, হ্যাঁ আরে মাইনাস আছে, মাইনাস আছে, দেখো 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 নাম্বার 12, এই 12 অঙ্কটা তোমার এক্সাম্পল করে দেওয়া আছে, এক্সাম্পল 9/11, দেখো তো একটুখানি, উদাহরণ 9/11 করে দেওয়া আছে, পৃষ্ঠাটা উল্টাও, দশ, তাহলে এটা কততে আছে, এক্সাম্পল 10 আছে। দেখো এই কোথায় গেলি, নাম্বার 14, আচ্ছা তোমাদের একটা জিনিস বলা হয়নি, সেটা বলছি একটুখানি, এটার সময় বলে দিচ্ছি, ধরো নাম্বার 14টা করার সময়, এক্স সমান সমান এ কস কিউব থিটা, এইটাকে তুমি যদি ডেরিভেটিভ করতে হয় কত হবে, ডিএক্স ডি থিটা সমান সমান, এটা কনস্ট্যান্ট তো, তাহলে 3 কজ স্কোয়ার থিটা, আবার কস থিটার জন্য কত হবে, মাইনাস, অনেকবার করেছি এরকম, ওয়াই সমান সমান কত বলা আছে, দেখা যায় কিন্তু ওয়াই সমান সমান কি আছে, এ সাইন কিউব থিটা, তাহলে এখানে কত হবে, ডিওয়াই ডিএক্স, মানে এটা কনস্ট্যান্ট, 3 সাইন কিউব স্কোয়ার, সাইন স্কোয়ার হবে, আটা কত হবে, কস থিটা, ডি থিটা হবে, হলো। তাহলে এখান থেকে এই দুটোকে থেকে আমি ডিওয়াই ডিএক্স বার করবো, তা ডিওয়াই ডিএক্স মানে কত হবে, ডিওয়াই ডি থিটা গুণ ডি থিটা ডিএক্স, তাই তো, তাহলে ডিওয়াই ডি থিটা মানে এই মানটা কত হবে, 3a বাই 3 কেটে গেল, একটা সাইন কস কেটে গেল, কত আসছে তাহলে, মাইনাস ট্যান থিটা, বোঝা গেল। এবার তুমি এটাকে ডেরিভেটিভ করবো, তাহলে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু মাইনাস, একটু ভালো করে বুঝবে জিনিসটা, এটাকে ডেরিভেটিভ করতে হবে আমার এক্সের সাপেক্ষে, হ্যাঁ, তাহলে বাঁ পাশে হচ্ছে আমার ডি ডি এক্স অফ ডিওয়াই ডিএক্স, আর ডান দিকে হবে মাইনাসটা বাইরে দেখলাম, ডিডি এক্স অফ ট্যান থিটা, তাহলে এখানে হচ্ছে গিয়ে এক্সের সাপেক্ষে এক্সের রাশি করছি, কিন্তু এখানে কি আছে, থিটা, তাহলে কি করতে হবে, এই জায়গাটাকে মাইনাসটা লিখলাম, এই জায়গাটাকে লিখলাম ডি ডি থিটা, এবারে ডি থিটাকে এনেছি বলে তারই দিয়েছি, আর এই ডিএক্সটা, বোঝা গেল। এখানে আছে কি আর থিটা, তা থিটাকে আমাকে ডেরিভেটিভ করতে হবে, এক্স হিসাবে করা যাবে না, তাই এখানে থিটায় ডি থিটা এনে আবার ডি থিটাকে তাড়িয়েছি। এইবার এটাকে আরেকভাবে বলা যায়, সেটাও বলছি আমি, এটা ডেরিভেটিভ করলে কত হবে, ডি টু ওয়াই
টু মাইনাস, তাহলে ট্যান থিটাকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা, আর ডি থিটা ডিএক্স যার মানটা কত ছিল, কোথায় গেল, এই যে এখানে, এইটা এর উল্টো, তাহলে -1/3a, মানে -3a, নিচে হবে কজ স্কোয়ার থিটা সাইন থিটা। এরকম আসছে, কাটাকাটি করে এইটা তো কি আছে এখানে 3a থাকছে, টু দি পাওয়ার 4, ও আচ্ছা সেকটাকে নিচে নিয়ে আসছে, মাইনাস দুটো কেটে গেছে, তাহলে 1/3a তো লিখতেই হবে, এটা হবে cos টু দি পাওয়ার 4 আর সাইন থিটা, cos টু দি পাওয়ার 4 আর সাইন থিটা, মানে অপশান নিয়ে যেতে এতে আসবে, তাই তো বোঝা গেছে? এটা একটু ছোটো করে দিন, নাহলে হবে না, একটু হয়ে গেলি পিসটা ধরে ছোটো করে দাও। দেখো এইবার থেকে নাম্বার 15 কি বলছে 15তে, y সমান সমান সাইন ইনভার্স x বাই, এই তো কি হয়েছে ঠান্ডা, তুমি পড়তে আসার সাথে সাথে এখানে দার্জিলিংয়ের একটা ইয়ে নিচ্ছ, তাহলে বুঝতে পারছো এখানে, এই কোনাকুনি গুণ করো, এই দেখো নিচে কিছু না রেখে কোনাকুনি গুণ করেছি, এটা কোন সূত্র হবে, ইউভি, তাহলে প্রথমটা থাকলো, আচ্ছা এইটার ডেরিভেটিভ অনেকবার করেছি আমরা, অনেকবার, আবার বলছি, ডি ডি এক্স অফ রুট 1 - x স্কোয়ার, আর এটা আসে তোমার ডি ডি এক্স অফ ধরো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আসতে পারে, আর কোনো সংখ্যা আছে এরকম ধর আছে, হ্যাঁ কি এক্স বাই, হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি, এইটাকে ডেরিভেটিভ করলে কত হয়, রুট এক্সের জন্য হচ্ছে 1/2 রুট এক্স, আর ভেতরের জন্য কত হবে, কাটাকুটি করে, এটা মুখস্থ রেখো, বহুতবার আসে বহুতবার, তা রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডেরিভেটিভ করলে এক্স বাই রুট দিয়ে এটা, আর এটা এটা কী হবে 1/2 রুট এইটা, আর ভেতরে -2x, কাটাকুটি করে -x বাই, বোঝা গেল? এইবার আমরা কি করব, প্রথমটা লিখলাম, দ্বিতীয়টা ডেরিভেটিভ, তাহলে একবার এটা লিখে দেবো, -x বাই রুটের মধ্যে 1 - x স্কোয়ার, তাহলে প্রথমটা লিখে দ্বিতীয়টা ডেরিভেটিভ, যোগ দ্বিতীয়টা লিখছি, y ডেরিভেটিভ করলে কত হবে, dy dx, সাইন ইনভার্সের জন্য 1/√1 - x স্কোয়ার, যদি তুমি দুপাশেই √1 - x স্কোয়ার দিয়ে গুণ করো, তাহলে কি হবে, এইটা কেটে যাবে, হবে -xy, এইটা রুটটা উঠে যাবে, dy dx ইকুয়াল টু, আর এখানে কত হবে 1, এবার আবার তুমি ডেরিভেটিভ করবা, যেমন এখানে একবার ডেরিভেটিভ করেছো, এখানে আবার ডেরিভেটিভ করবো, মাইনাসটা থাকুক বাইরে, ইউভি, প্রথমটা লিখলাম y এর ডেরিভেটিভ, যোগ y লিখলাম x এর ডেরিভেটিভ, এখানে তাই ইউভি, প্রথমটা লিখলাম দ্বিতীয়টার ডেরিভেটিভ, যোগ দ্বিতীয়টা লিখলাম প্রথমটার ডেরিভেটিভ -2x, ডান দিকে কত হবে 0, এবার একটু গুণটুন করো, সাজাচ্ছি, হ্যাঁ 1, এইটা আগে লিখছি 1 - দেখিনি কি তাই আছে 1 - x স্কোয়ার
d2y dx2, মানে এটা হয়ে গেল। এইবার এই যে মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস 2x ডিওয়াই ডিএক্স, তাহলে মাইনাস 3x, তারপরে কি আছে মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে না ওরা কি মাইনাস ওয়াই হবে, মাইনাস ওয়াই, বি হবে অপশন। হলো, এইটুকু আছে প্লাস ড্যাশ, তো কত হবে মাইনাস ওয়াই অপশন এটা হলো। আচ্ছা এখানে মনে হয় এই কটাই আছে, দেখি আর কি আছে। আচ্ছা 16 দাগের যে অঙ্কটা আছে ওটা তুমি এক্সাম্পল 27-এ পেয়ে যাবে। 16 দাগের অঙ্কটা পুরোপুরি এক্সাম্পল 27-এ পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের এই কোনটা করলাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এর পরের দিন আমরা যেটা করব সেইটা হচ্ছে তোমার এই যে প্রথমে যেটা আছে এমসিকিউ, এর পরের পার্টে আমরা এমসিকিউটা করব, ঠিক আছে। আজকে আমরা এগুলো করেছি, তাহলে অবধি আজকে শেষ।